ধনুরাশি, বিশেষ করে ধনুরাশিতে দেহপীড়া, বাইরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সাবধানতা প্রয়োজন। আপনাদের কিন্তু অষ্টমে মঙ্গল নিচস্থ, রক্তপাতজনিত সমস্যা কিন্তু আপনাদের থাকবে। বিভিন্ন অগ্নিভয়, চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি, মাতৃস্থানে ভয় আছে এবং যে কোনো ধাতব জিনিস থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মকর রাশির ব্যবসায়িক মন্দা থাকতে পারে, দাম্পত্য অশান্তি, আইনি জটিলতা, আর্থিক দণ্ড, কিছু পেনাল্টি দিতে হতে পারে। অর্থাৎ বিভিন্ন রকমের আর্থিক লেনদেনগুলো করবেন, কারোর কথায় প্ররোচিত বেশি হবেন না, প্ররোচনামূলক কাজের সাথে হঠাৎ করে যুক্ত হয়ে যাবেন আপনারা। বাস্তু বিষয়ে বিভিন্ন রকমের জমি সংক্রান্ত এই ধরনের সমস্যা হতে পারে, প্রমোটারদের সাথে ঝামেলা কিংবা বৈষয়িক ঝামেলা এগুলো হতে পারে। মন মতো কাজ হয়তো হবে না, প্রিয়জন হানি হতে পারে এবং সম্পত্তি নিয়ে ঝামেলা যারা বলছিলাম। কুম্ভ রাশির শত্রু দ্বারা ক্ষতি, বিভিন্ন রকমের অপবাদ, ব্যাধি আসতে পারে, যান সংক্রান্ত ঝামেলা এবং আগুন থেকে আপনাদেরকেও সাবধানে থাকতে হবে। কেন আগুন বলছি? যেহেতু মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ, যেহেতু মঙ্গল নিচস্থ। বিদ্যাক্ষেত্রে বাধা, মীন রাশি, ভালো বিদ্যা একটু দেখতে হবে। এবার জন্মছকে বলছি শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু ভালো যাবে না এবং অর্থনাশ যোগ, ঠিক আছে। এবং বিশেষ করে কিন্তু চুরি কিংবা খোয়া যেতে পারে মূল্যবান জিনিস। এই যে 12টি রাশি বললাম, রাশিচক্রে মঙ্গল শনি আপনার যদি বিরূপ অবস্থানে থাকে, কালপুরুষের বর্তমানে মঙ্গল শনির যে অবস্থা রয়েছে, আপনারও জন্মকালীন যদি সেই বিরূপ অবস্থানে থাকে, তাহলে কিন্তু এত ধরনের সমস্যা কিন্তু আসতে পারে এবং সেখানে দেখতে হবে অন্যান্য গ্রহেরও কিন্তু কারকতাটা দেখতে হবে। হ্যাঁ, শনির যে অবস্থান মীন রাশিতে 7.5 কিংবা এই যে কন্যা রাশিতে যে সপ্তম দৃষ্টি দিচ্ছে, কিংবা সিংহ রাশিতে যে ঢাইয়া চলছে, কিংবা মীন রাশিতে যে 7.5 চলছে, এগুলো কিন্তু একটু, যেমন চন্দ্রকেতুর আজকে গ্রহণ যোগ চলছে, আবার চন্দ্রের কেমুদ্যুম যোগ চলছে, সমস্ত গ্রহগত সন্নিবেশ বিচার করে এই ফলাদেশ, অর্থাৎ এটা কিন্তু এক মাসে এই 12টি রাশি একদম সাবধানতা, মানে যেগুলো একদম মানে এটাকে মার্চ করে যতটুকু কম্প্যাক্ট করে বললাম, আরও নেতিবাচক হতে পারে, আরও নেতিবাচক। আর আজকের আলোচনাটা এটা কেউ ভাববেন না আপনারা যারা শুনছেন, কারণ এই যে ট্রানজিটটা, মঙ্গলের যে শনি নক্ষত্র প্রবেশ, এটা নেতিবাচক ট্রানজিট, তাই কিন্তু এই নেতিবাচক দিকগুলো আপনাদেরকে তুলে ধরলাম।